প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি পৃষ্ঠা নাম্বার 19 থেকে 2.2 সমানুপাত এখান থেকে আলোচনা শুরু করব এবং 21 নম্বর পৃষ্ঠার একটি কাজ দেওয়া আছে, সে কাজটি সমাধান করে আজকের ক্লাসটি শেষ করব। তো দেখো এখানে কি বলা হয়েছে, একটু মনোযোগ দিয়ে আমরা পড়ি এবং বোঝার চেষ্টা করি। মনে করি সোহাগ কোনো দোকান থেকে 10 টাকা দিয়ে একটি চিপসের প্যাকেট এবং 25 টাকা দিয়ে 1 কেজি লবণ কিনল। এখানে লবণ ও চিপসের দামের অনুপাত 25:10 বা 5:2। তো 5:2 কী করে আসলো? এখানে এই যে অনুপাত দেওয়া আছে 25 আর 10, এই দুইটা অনুপাতের মধ্যে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে যাতে উভয় সংখ্যার মধ্যে বা অনুপাতের মধ্যে ভাগ যায়। তাহলে এখানে 25কে 5 দ্বারা ভাগ করলে আমরা পাবো 5 5 25, তার মানে 5। আবার 10কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে 5 দুগুণে 10, তার মানে এখানে 5 দ্বারা ভাগ করা হয়েছে। ভাগ করে কত পাওয়া গেছে? 5:2। আবার সোহাগদের শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 70 জন। এদের মধ্যে ছাত্র হচ্ছে 50 জন এবং ছাত্রী হচ্ছে 20 জন। এখানে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত যদি ধরা হয় তাহলে কত পাবো? 50:20। তো সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি হলো 5:2। তো 5:2 কী করে আসলো? তো এখানে লক্ষ্য করো, যদি এই 50কে 10 দ্বারা ভাগ করি তাহলে 5 10 50। আবার 20কে 10 দ্বারা ভাগ করি তাহলে 10 দুগুণ 20 অর্থাৎ 2। তাহলে কত পেলাম? 5:10। উভয় সংখ্যার মধ্যে 10 দ্বারা ভাগ গেছে। তো উভয় ক্ষেত্রে অনুপাত দুটি সমান। এর অর্থ কি? উভয় ক্ষেত্রে অনুপাত দুটি সমান, কিন্তু এখানে 25:10 সমান আমরা পাইছি কত? 5:2। এই অনুপাত সমান যত বড়, এই যে এখানেও দেখো 50:20 বা এখানে 5:2, এই দুইটা সমান। অর্থাৎ এই যে এই 5:2 এবং 5:2, এই দুটা অনুপাত কিন্তু পরস্পর আমাদের কি হয়েছে? সমান হয়েছে। অতএব আমরা বলতে পারি 25:10 সমান 50:20। তো এটা বলতেই পারি। তার মানে 25:10 যত বড়, 50:20ও তত বড়। যেহেতু এখানে 25:10 সমান আমরা পাইছি হচ্ছে কত? 5:2। আবার এখানে 50:20 সমান আমরা পাইছি 5:2। তার মানে এখানে যে এই 25:10 সমান যত বড় হবে, এটা সমান যত বড় হবে, এই 50:20 এটা সমানও ঠিক তত বড়ই হবে। তো ঠিক তাই করা হয়েছে এখানে। দেখো এই অনুপাতে 4টি রাশি আছে। তো 4টি রাশি কি কি? এই যে দেখো এখানে 25 10 দুইটা রাশি, আর এখানে 50 আর 20 দুইটা রাশি। এর টোটাল হচ্ছে আমাদের 4টা রাশি। অর্থাৎ এই পারে 2টা রাশি, এই পারে 2টা রাশি, 4টি রাশি আছে। এই 4টি রাশির একটি সমানুপাত তৈরি করেছে। তার মানে এই 4টি রাশি মিলে একটা কি করেছে? সমানুপাত তৈরি করেছে। তো আসলে সমানুপাতটা কিভাবে তৈরি হয় তোমরা বুঝতে পারতেছ। এর মধ্যে প্রথম রাশি 25। তো প্রথম রাশি কোনটা? এই যে এটা হলো প্রথম রাশি, এটা হলো আমাদের কত? 25। দ্বিতীয় রাশি 10। তো দেখো দ্বিতীয় রাশি হচ্ছে 10। তৃতীয় রাশি 50। এই যে তৃতীয় রাশি হচ্ছে 50। চতুর্থ রাশি 20। তো দেখো চতুর্থ রাশি 20 হিসেবে বিবেচনা করলে আমরা লিখতে পারি। তো এই যে 4টা রাশি দেওয়া আছে, এই 4টা রাশিকে আমি যদি এটাকে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, এটা চতুর্থ রাশি বিবেচনা করি, তাহলে এটাকে কিভাবে আমরা লিখতে পারবো? প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। তার মানে যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি।
সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। এই যে তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। তো এখানে আমরা এটা বলতে পারি যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। চারটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে, অর্থাৎ এই যে চারটি রাশির মধ্যে প্রথম আর দ্বিতীয়, প্রথম দ্বিতীয় বলতে এই যে এই প্রথম মানে 25 আর 10 এই অনুপাত এবং 50 আর 20 এই অনুপাত, এই অনুপাতগুলো যদি পরস্পর এটার সমান এটা হয় তাহলে চারটি রাশি একটি সমানুপাত তৈরি করে। তাহলে এই চারটি রাশি মিলে কি করবে? একটা সমানুপাত তৈরি করবে। আর সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতই বলে। তো এগুলার হচ্ছে যতটাই রাশি থাকে, চারটে রাশি থাকবে, চারটে রাশির প্রত্যেকটা রাশিকে এক একটা সমানুপাতি বলে। যেমন এই যে প্রথম রাশি যেটা থাকবে সেটাও সমানুপাতি, দ্বিতীয় রাশিটাও সমানুপাতি, তৃতীয় রাশি এবং চতুর্থ রাশিও সমানুপাতি। সমানুপাতের প্রথম ও দ্বিতীয় রাশি সমজাতীয়, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় রাশি কি হলো? সমজাতীয়, এবং তৃতীয় ও চতুর্থ রাশি সমজাতীয় হবে। অর্থাৎ আমরা যে পাইলাম 5:2 সমান হচ্ছে অপর আরেকটা রাশিতেও পাইলাম 5:2, অর্থাৎ এই যে এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিও সমজাতীয় হবে এবং এই রাশি তৃতীয় রাশি এবং চতুর্থ রাশিও সমজাতীয় হবে। অর্থাৎ চারটি রাশি সমজাতীয় হওয়ার প্রয়োজন নেই। এই চারটি রাশি যে সমজাতীয় হবে সেটার প্রয়োজন নেই। প্রত্যেক অনুপাতের রাশি দুটি সমজাতীয় হলেই সমানুপাত তৈরি হয়। তো প্রত্যেক অনুপাতের রাশি দুইটি সমজাতীয় হলে সেটাই হবে কি? সমানুপাতই তৈরি হবে। সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি এবং দ্বিতীয় ও তৃতীয় রাশিকে মধ্য রাশি বলে। সমানুপাত সমান চিহ্নের পরিবর্তে এই যে দেখো এটাকে সমানুপাত বলে, সমানুপাত চিহ্ন ব্যবহার করা হয়। অতএব আমরা লিখতে পারি, তো এখানে দেখো যে আমরা এই যে এখানে এর পূর্বে কিন্তু সমান দিয়ে ব্যবহার করেছিলাম, তাহলে এখানে 25:10 সমানুপাত 50:20। তো এটার হচ্ছে প্রথম রাশি হচ্ছে এই যে 25 এবং শেষ রাশি হচ্ছে 20। তো এ দুটা শেষের দিকে আছে আর এটা শুরুতে আছে আর এটা শেষে আছে, তাই এ দুটাকে আমরা কি বলবো? প্রান্তীয় রাশি বলবো। এই দুটা হচ্ছে আমাদের প্রান্তীয় রাশি। আর এই যে মিডিল আছে দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশিটা হচ্ছে কি আমাদের? এটা হলো মধ্য রাশি। এই যে মিডিলে আছে তাই এটা মধ্য রাশি। তো দেখো এই যে মধ্য রাশি। আবার প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। তো দেখো এখানে প্রথম রাশি অনুপাতটাকে ভাগ করা হলো দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি এই যে সমান দিলে তৃতীয় রাশি অনুপাত ভাগ করা হলো চতুর্থ রাশি, তাহলে এই যে চতুর্থ রাশি। এটাকে যদি আড়াআড়ি গুণ করো, এই যে প্রথম রাশি দ্বারা চতুর্থ রাশিকে 8 গুণ করো, আবার দ্বিতীয় রাশি দ্বারা তৃতীয় রাশিকে 8 গুণ করো, তাহলে আমরা পাবো প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো এটা আমাদের অবশ্যই একটা সূত্র হিসেবে মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এর সমাধান, অঙ্কের সমাধান করব। এই সূত্রটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে, এটা অবশ্যই তোমরা একটু স্মরণ রাখবে। ত্রৈরাশিক আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, যা একটু পূর্বে আমরা সূত্র হিসেবে কিন্তু এটা শিখলাম। তো মনে করি প্রথম দ্বিতীয় ও তৃতীয় রাশি যথাক্রমে 9, 18, 20। তবে এখানে আমাদের কোন রাশিটা দেওয়া নেই? চতুর্থ রাশি যেটা, সেই চতুর্থ রাশিটা দেওয়া নেই। তো চতুর্থ রাশিটা আমাকে বের করতে হবে। তো এখানে দেখো এই সূত্রের উপর যদি আমরা প্রথম রাশি 9,
দ্বিতীয় রাশি 18, তৃতীয় রাশি 20, এই সূত্রটার উপরে যদি আমরা ফেলি তাহলে এর আমরা চতুর্থ রাশিটা বের করতে পারবো। তো এখানে প্রথম রাশির পরিবর্তে প্রথম রাশি আমরা কত পাইছি? প্রথম রাশি হচ্ছে যে 9, 9টা দেওয়া হলো এখানে, গুণ চতুর্থ রাশি। চতুর্থ রাশি যেহেতু বের করব সেহেতু আমরা চতুর্থ রাশিটা এখানে রেখে দেব, সমান 18। 18টা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি, তো দ্বিতীয় রাশির জায়গাতে আমরা 18 দেব, গুণ তৃতীয় রাশি। তৃতীয় রাশি কত? তৃতীয় রাশি হচ্ছে আমাদের এই যে 20, তো তৃতীয় রাশির জায়গাতে আমরা 20 দেব। তাহলে চতুর্থ রাশি সমান কত? অতএব চতুর্থ রাশি সমান এই যে 9টা 18 গুণ 20 এর নিচে ভাগ অবস্থায় চলে যাবে, এই যে 9টা ভাগ অবস্থায় গেছে। তো 9 দ্বারা দেখো উপর নিচ লব হর কাটাকাটি হয় কিনা, তো 9 কে 9 অর্থাৎ একবার গেছে, আর 9 দ্বারা আবার যদি 18কে ভাগ করি তাহলে 9 দুগুণে 18, তাহলে এখানে থাকলো কত? নিচে 1, তো 1-এর কোনো ভ্যালু থাকে না। এখন 2 দ্বারা এই 20কে গুণ করতে হবে, তাহলে কত হবে? 20 দুগুণে 40, তো এটা হচ্ছে চতুর্থ রাশি 40। অতএব আমরা বলতে পারি চতুর্থ রাশি হচ্ছে আমাদের 40। এভাবে সমানুপাতের 3টি রাশি জানা থাকলে চতুর্থ রাশি নির্ণয় করা যায়। তার মানে 4টা রাশির মধ্যে যদি 3টি রাশি জানা থাকে আমাদের, তাহলে চতুর্থ রাশিটা আমরা খুব সহজে বের করতে পারবো। অনুরূপভাবে যদি প্রথম রাশি বা দ্বিতীয় রাশি আমাদের অজানা থাকে, বাকি 3টি যদি জানা থাকে, তাহলে আমরা ওই দ্বিতীয় রাশি বা তৃতীয় রাশিও খুব সহজেই বের করতে পারবো এই সূত্রটা অ্যাপ্লাই করে। এই চতুর্থ রাশি নির্ণয় করার জন্য বা পদ্ধতিকে ত্রৈরাশিক বলে। তাহলে কি বলে? চতুর্থ রাশি নির্ণয় করার পদ্ধতিকে ত্রৈরাশিক বলে। এবার নিচে কিছু বিষয় লক্ষ্য করি। সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলে। তাহলে সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলে, এটা একটু ভালোভাবে স্মরণে রাখবে, এটা বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে। সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে মধ্য রাশি বলে, এটাও স্মরণ রাখতে হবে ভালো করে। নিচে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো উদাহরণটা আমরা বোঝার চেষ্টা করি। 3, 6, 7 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তো এখানে এটা মনে করি যে আমাদের প্রথম রাশি 3, দ্বিতীয় রাশি 6, তৃতীয় রাশি 7। 6 এটা হলো তৃতীয় রাশি হচ্ছে 7। তো আমরা একটা সূত্র শিখলাম সমানুপাতের, সেটা কি? আমরা জানি যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো প্রথম রাশি কত? প্রথম রাশি কিন্তু এখানে দেওয়াই আছে, প্রথম রাশি হচ্ছে যে 3, তাহলে প্রথম রাশির পরিবর্তে আমরা 3 বসাইছি। চতুর্থ রাশি, যেহেতু চতুর্থ রাশিটাই আমাদের নির্ণয় করতে হবে, এখানে বলেও দেওয়া আছে যে চতুর্থ সমানুপাতিটা নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে চতুর্থ সমান রাশিটা আমরা রেখে দিলাম, সমান দ্বিতীয় রাশি। তো দ্বিতীয় রাশি কত? দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের এই যে 6, তাহলে এখানে আমরা দ্বিতীয় রাশি আমরা 6 বসাবো। এরপর তৃতীয় রাশি, তৃতীয় রাশি কত? তৃতীয় রাশি হচ্ছে যে 7, তো তৃতীয় রাশি 7 বসাবো। বসানোর পর চতুর্থ রাশি সমান এই যে 3 আছে এখানে গুণ অবস্থায়, এই 3টা 6 গুণ 7 এর নিচে ভাগ অবস্থায় যাবে। তো দেখো এই যে ভাগ অবস্থায় আসছে, তো 3 × 3, 3 দুগুণ 6, তার মানে 3 দ্বারা আমরা কাটাকাটি করতে পারবো, যেহেতু 6-এর মধ্যে ভাগ যাবে 3, তাহলে 3 × 3 একবার গেল, আর 3 দুগুণ 6 এখানে 2বার গেল, গিয়ে যে 6 আর 3 কাটা গেল। তো নিচে 1 থাকে, 1-এর কোনো ভ্যালু নেই, তাহলে এখানে থাকে কত? 2। 2 দ্বারা এই 7কে যদি আমরা গুণ করি তাহলে পাবো কত? 7 দুগুণ 14। চতুর্থ রাশি সমান কত পাবো? 14 পাবো। তাহলে নির্ণয় চতুর্থ সমানুপাতি 14। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এবার উদাহরণ 3 নাম্বার দেখব। উদাহরণ 3, 8, 7 এবং 14 এর তৃতীয় রাশি নির্ণয় করো। তো এখানে দেখো 8 অনুপাত 7 সমানুপাত
এখানে বলা হয়েছে কি তৃতীয় রাশি নির্ণয় করো, তার মানে তৃতীয় রাশিটা দেওয়া নেই। তো এখানে তৃতীয় রাশি মনে করো দিলাম তৃতীয় অনুপাত, এটা তাহলে কত নাম্বার সমানুপাত, এটা হচ্ছে আমাদের 14টা হলো চতুর্থ সমানুপাত। তাহলে তৃতীয় রাশিটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথম রাশি হচ্ছে 8, এই যে এটা প্রথম রাশি, আর 7 হলো দ্বিতীয় রাশি, 14 হলো চতুর্থ রাশি। তো আমরা রাশি নির্ণয়ের সূত্রটা কি শিখলাম? প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশিটা কত? প্রথম রাশিটা হচ্ছে 8, তাহলে এখানে আমরা 8 দিলাম। চতুর্থ রাশিটা আমরা কত পেলাম? চতুর্থ রাশিটা হচ্ছে এই যে চতুর্থ রাশি 14, তাহলে এখানে 14। এরপর দ্বিতীয় রাশিটা কত? দ্বিতীয় রাশি হচ্ছে 7, এই যে দ্বিতীয় রাশি হলো 7, তাহলে এখানে 7 দিলাম। এবার তৃতীয় রাশি, তো তৃতীয় রাশি তো আমরা নির্ণয় করব, তৃতীয় রাশি কি সেটা জানি না। তো অতএব তৃতীয় রাশি সমান, তাহলে 7টা এই যে 8 গুণ 14 এর নিচে ভাগ অবস্থায় যাবে। তো এই যে 8 গুণ 14 এর নিচে ভাগ অবস্থায় গেছে 7, তাহলে 7 দ্বারা আমরা যদি কাটাকাটি করি উপর নিচ অর্থাৎ লবহর, তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, তার মানে এখানে 2 থাকে আর এখানে 1 থাকে, একের কোনো ভ্যালু নেই। তো 2 দ্বারা যদি আমরা 8কে গুণ করি তাহলে পাবো কত? 8 দুগুণে 16। তাহলে তৃতীয় যে রাশি সেটা হচ্ছে আমাদের কত? 16। এই তৃতীয় রাশির জায়গাতে এখানে আমরা পাবো কত? 16। তো আশা করি তোমরা 3 নম্বর উদাহরণটাও বুঝতে পেরেছ। তো নিচে একটা কাজ দেওয়া আছে, এই কাজটা আমরা ওই সমানুপাতের সূত্রটা অ্যাপ্লাই করেই সমাধান করার চেষ্টা করব। তো দেখো এখানে এই কাজে বলা হয়েছে কি নিচের খালি ঘর পূরণ করো। তো নিচের এই যে খালি ঘরটা পূরণ করা লাগবে। তো এটা হচ্ছে কোন রাশি? এটা হচ্ছে প্রথম রাশি। এই প্রথম রাশিটা কত সেটা জানা নেই, এটা বের করে এখানে নিয়ে এসে পূরণ করব আমরা। তো প্রথম রাশি অনুপাত 9 সমানুপাত 16 অনুপাত 8, তার মানে এখানে আমাদের দ্বিতীয় রাশি দেওয়া আছে, তৃতীয় রাশি দেওয়া আছে, চতুর্থ রাশি দেওয়া আছে, প্রথম রাশিটা কত সেটা বের করতে হবে। তো এখানে ক নাম্বার আমরা দিলাম শুরুতে। এখানে লক্ষ্য করো যে কোন কোন রাশি দেওয়া আছে। তো এখানে দ্বিতীয় রাশি দেওয়া আছে, প্রথম রাশিটা দেওয়া নেই। তো দেওয়া আছে বলে লিখতে পারি আমরা। প্রথম রাশি, তো প্রথম রাশি কত সেটা আমরা জানি না, কিন্তু প্রথম রাশিটা সমান কত সেটাই বের করব। এই যেখানে প্রথম রাশিটাই বের করতে হবে। দ্বিতীয় রাশি, তো দ্বিতীয় রাশি সমান এই যে 9 পাচ্ছি, 9। তৃতীয় রাশি, তৃতীয় রাশি সমান হচ্ছে এই যে 16। চতুর্থ রাশি সমান হচ্ছে কত? এই যে 8, তাহলে এখানে আমরা 8 লিখি। আচ্ছা, তো আমরা কিন্তু একটা সূত্র জানি, আমরা জানি সমানুপাতের একটি রাশি না জানা থাকলে এবং 3টি রাশি যদি জানা থাকে তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। সেটা হলো প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে আমরা কি জানলাম? যে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো এখানে লক্ষ্য করো যে প্রথম রাশিটা কত সেটা কিন্তু আমার জানা নেই, প্রথম রাশি এখানে আমরা পাই নাই, এটাই বের করব। তাহলে এখানে প্রথম রাশিটা লিখে দিই, গুণ আছে গুণ চতুর্থ রাশি, চতুর্থ রাশি কত? 8, তাহলে এখানে চতুর্থ রাশির জায়গায় 8 বসাবো। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটা কত?
9, তো দ্বিতীয় রাশির জায়গাত 9 গুণ তৃতীয় রাশি কত 16, তাহলে এখানে 16। প্রথম রাশির সমান আমরা লিখতে পারি, এখানে 8 যেহেতু গুণ অবস্থায় আছে সেহেতু 9 গুণ 16 এর নিচে ভাগ অবস্থায় যাবে। এবার লব হর কাটাকাটি হয় কিনা দেখো, 8 একে 8, 8 দুগুণে 16, তার মানে এখানে 1 থাকে, 1-এর কোনো ভ্যালু নেই। তো এবার কি করতে হবে, 2 দ্বারা 9কে গুণ করতে হবে। তাহলে এখন আমরা বলতে পারি যে প্রথম রাশি সমান হচ্ছে, তাহলে 9 দ্বারা 2কে গুণ করলে কত পাবো আমরা, 18 পাবো। তো এই তো হচ্ছে আমাদের প্রথম রাশি 18। তো এখানে আমরা এই যে গ্যাপটা পূরণ করি, দেখো প্রথম রাশিতে কত বলছে এখানে, যে প্রথম রাশিতে এই ঘরটা যেহেতু পূরণ করতে হবে সেহেতু প্রথম রাশি হবে একটা 18। তো এরপরে খ নাম্বারে কি আছে, 9 অনুপাত 18, তার মানে প্রথম রাশি দেওয়া আছে, দ্বিতীয় রাশি দেওয়া আছে, তৃতীয় রাশি দেওয়া আছে, চতুর্থ রাশিটা কত সেটা কিন্তু আমাদের জানা নেই। তো সেটাই আমরা মূলত এখানে নির্ণয় করব। চতুর্থ রাশিটা নাম্বার খ দেওয়া আছে প্রথম রাশি। তো প্রথম রাশি কত দেওয়া ছিল, প্রথম রাশি দেওয়া ছিল হচ্ছে 9, দ্বিতীয় রাশি, তো দ্বিতীয় রাশি সমান ছিল 18, তৃতীয় রাশি সমান হচ্ছে 25। তাহলে চতুর্থ রাশিটা কত সেটা কিন্তু আমরা জানি না, এটাই মূলত আমরা কি করব, বের করব। এর জন্য প্রশ্নপত্র দিলাম, তো এটা না দিলেও হয়। তো আমরা সূত্রটা অ্যাপ্লাই করব আবার। আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আচ্ছা, এবার চলে আসি প্রথম রাশি। তো প্রথম রাশি হচ্ছে আমাদের 9, তাহলে প্রথম রাশির জায়গা 9, চতুর্থ রাশিটা নেই, তাহলে চতুর্থ রাশিটাই মূলত আমরা বের করব, তাই চতুর্থ রাশিটা এখানে রেখে দিই। দ্বিতীয় রাশি কত 18, তৃতীয় রাশি কত 25, তাহলে তৃতীয় রাশির জায়গা 25। তাহলে আমরা চতুর্থ রাশি সমান কি পাবো, চতুর্থ রাশি সমান এই যে 18 গুণ 25 এর নিচে ভাগ হবে কত, এই যে 9টা ভাগ অবস্থায় যাবে। তো এবার 9 দ্বারা আমরা ভাগ করতে পারবো লবকে, 9 দুগুণে 18 আর নিচে 9 একে 9, তো 1-এর কোনো ভ্যালু নেই, 1 লিখলেও হয় না লিখলেও হয়। এবার 2 দ্বারা 25কে গুণ করি, 25 দুগুণে 50, তাহলে আমরা চতুর্থ রাশি সমান পেলাম কত 50, মানে 2 দ্বারা 25কে গুণ করলে আমরা 50 পাবো। তো চতুর্থ রাশি কিন্তু আমরা পেয়ে গেলাম 50। তো এই যে গ্যাপে কী ছিল সেটা পূরণ করতে হবে। তো দেখো এখানে আমরা কত পেলাম, 50 পেলাম, এটা হলো 50। তো এই হচ্ছে আমাদের 21 পৃষ্ঠার কাজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসে এতটুকুই। আগামী পর্বে ক্রমিক সমানুপাত এখান থেকে আলোচনা শুরু করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ধন্যবাদ সবাইকে।